হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ভ্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ঘরে বাইরে পূজা ভ্লগে তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে একটু অন্যরকম ভ্লগ দেবো, কারণটা হচ্ছে মেলায় গিয়েছিলাম তো মনসা পুজোর মেলাতে। তো সেই জন্য না একটু ক্লিপ ভিডিও ক্লিপ আর কি শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা জানিও কেমন হয়েছে। তো ওই মেলার যা কেনাকাটার দোকান ছিল সেইগুলো একটু শেয়ার করেছি। আর এমনি যে আমি যেগুলো কিনেছি সেগুলো সিম্পলই ছিল, সেজন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। সেই কারণে আর কি শেয়ার করতে পারলাম না, কারণ সেটা তো সিম্পল, সবাই সেটা ইউজ করে থাকে, বা যদি কোনো ভালো জিনিস হয়ে থাকে তো সেটা তোমাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। তো সেরকম কিছু নয়। তো দেখো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে দুদিনের ব্লগ। আর দেখো প্রতিদিনের যা কাজ, অফিসের রান্না, টিফিন বানানো, বাচ্চাকে স্কুলে দেওয়া, বাচ্চার সমস্ত কাজ করা, তো বাচ্চাকে পড়ানো, তো সেই হচ্ছে সমস্ত কাজ আর কি করতে হয় সকাল থেকে গুছিয়ে যে কাজগুলো করে থাকি। তো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর প্রতিদিন যে কাজগুলো করে থাকে সেগুলো ঘন্টাখানেক বা 2 ঘন্টার মধ্যে সমস্ত সংসার কিন্তু গুছিয়ে করা যায়। তো দেখো সমস্ত কাজ টার্গেট নিয়ে একা হাতে করছি। তো আজ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসেনি, তো সেই জন্য সমস্ত ঘর মপ করা, তারপর হচ্ছে বাসন ধোয়া, যা কাজ ছিল টিফিন বানানো সব কিন্তু একা হাতেই করেছি। তো দেখো ঠাকুরের যে পেতলের যে বাসনগুলো আছে সেগুলো না আগে তেঁতুল মাখিয়ে নিয়ে সেগুলো মাজা কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু না যদি তেঁতুলটা আগে ফাগে যদি মাখিয়ে রাখি তাহলে না খুব তাড়াতাড়ি আর কি সেই কালো কালো দাগগুলো জলের যে দাগগুলো সেটা উঠে যায়। তো গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবে একটু পাশে থেকো আর সাপোর্ট করো। আর দেখো সকালবেলা টিফিনটা যে কী বানাবো তো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো জলদি যেটা হয়ে থাকে, তো চাউমিন একটু ওই হালকা মতো সিম্পল ঘরোয়া যে চাউমিনটা সেটাই করে আর কি হাজব্যান্ডকে মেয়েকে তো দিয়ে আর কি দেখো একটু গোলমরিচ দিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছুই করে তারপরে হচ্ছে মেয়েকে স্কুলে দেব, তো ওই জন্য সকালবেলা একটু করিয়ে নিলাম। তো দেখো মেয়ের জন্য আর কি অ্যাপেল দেবো আর একটু কাজও দেবো, জানো তো এটা ও খাবে না। তো ওই ধরে বেঁধে কোনো রকমভাবে ওকে একটু খাওয়াতে হয়, ওর শরীরটা অনেকটা আর কি উইক, তো সেটাই আর কি। তো দেখো এই অ্যাপেলটা দিলাম, তো খুব একটা মিষ্টি ছিল না। মিষ্টি হলে বাচ্চারা খেয়ে নেয়, কিন্তু না মিষ্টি যদি না থাকে না তাহলে বাচ্চারা খেতেই চায় না। তো দেখো এই চাউমিনের মধ্যে দেখো একটু ওই সস দিয়ে আর কি কেচাপ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর দেখো আজকে রেসিপি একটা শেয়ার করবো তোমাদের সাথে। দেখো সয়াবিন দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি, তো সিম্পল সাদা মাঠা যেই ঘরোয়া যে রেসিপিটা করে থাকে, তো সেটা এই হামানদিস্তাটা আর কি নিয়েছিলাম। তো কাঠের, তো দেখো ভালো করে আর কি পেস্ট হচ্ছে না মশলাগুলো, মোটামুটি একটা পেস্ট হয়ে গেলে মশলাগুলো তো দিয়ে দেবো। এখানে আদা, পেঁয়াজ, লঙ্কা, তারপরে হচ্ছে রসুন সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে ভালো করে, আর দেখো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। তো সত্যি খেতে না অপূর্ব সুন্দর লাগে, একটা সিম্পল হালকা রেসিপি। তো হালকা বলতে ওই একটু মশলা হয়েছে, একটু চিনি দিয়ে নিলাম আর একটু জল দিয়ে নিলাম। তো মশলাগুলোকে ভালো করে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব। আর দেখো সয়াবিনটাকেও একটু ভালো করে একটু কষিয়ে নেবো, যেহেতু সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকে, তো সেগুলোও একটু কষিয়ে নেবো। আর ডিমটাকে না ভেজে রাখিনি, ভেজে রাখলে না কেমন একটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না। ও সেদ্ধ ডিমটাকে আর কি কষিয়ে নিচ্ছে, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর দেখো গরম জলটা আর কি ঢেলে নিচ্ছি। তো গরম জল দিলে তরকারির স্বাদটা অনেকটা চলে আসে। তো দেখো একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো। দেখো হয়ে গেছে। তো এই হালকা পাতলা একটা রেসিপি, শুধু এটা করব আর একটু ওই কুমড়ো আলু সেদ্ধ দেবো। তো আজকে আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরের। তো দেখো এই যে মোটামুটি হয়েছে। আর দেখো কিছু ওই গামছা নিয়েছিলাম, তো আমার ঠাকুর ঘরে একটা গামছার খুবই একটা প্রয়োজন ছিল। আর দেখো এই আসনগুলো না বিক্রি হচ্ছিল, তো সেই জন্য এই আসনগুলো নিয়েছি ঠাকুরের সিংহাসনে পাতার জন্য। আর একটা ত্রিশূল ছিল না আমার ভোলে বাবার কাছে, ভোলেনাথের কাছে একটা ত্রিশূল, একটা পান পাতা আর একটা হচ্ছে বেলপাতা দুটো। তো এগুলো হার্ডই আছে। তো আগের যে বেলপাতাগুলো ছিল না বন্ধুরা একদমই আর কি হালকা পাতলা, তো ভেঙে গেছে। তো দেখবে পানের পাতার যে একটা স্ট্যান্ড রয়েছে সেটা ভেঙে গেছিলো, দেখো ভেঙে গেছে একদম পাতলা এটা, যেটা পুরনো ছিল। আর দেখো এটা অনেকটা হার্ডই আছে। তো এই প্রায় দাম পড়েছিল এই 50 টাকার মতো, আর ত্রিশূলটা হচ্ছে 70 টাকার মতো। তো এরকমই দাম পড়েছিল, তো এর বেশি কমে হবেই না। আর নতুন সিংহাসন যেহেতু এটা আমার, তো
মানে পলিশ করা। তো দেখো ভালো মতো পলিশ নেই আমি জানি, বুঝতে পেরেছি, কিন্তু না দেখো ওই সিংহাসনে যে তুলোগুলো থাকে, সিংহাসনের মধ্যে যে আসনটা পেতে রেখেছিলাম এর আসনের মধ্যে না বন্ধুরা তুলো ছিল। তো দেখো এর মধ্যে না কেমন একটা মানে লেগে আছে, তো মুছেছি কিন্তু তবুও এতে উঠছিল না। যদি আবার কোনোদিনও পলিশ করাই তো সেটাকে হয়তো উঠে যাবে। তো দেখো কত সুন্দর লাগছে এই আসনগুলো পেতে, সত্যি অনেকটাই ভালো লাগছে। তো আজকে ঠাকুর ঘরের ওই সিম্পল কয়েকটা জিনিস কিনেছি, আমরা ঠাকুর সাজাতে, ঠাকুর ঘর গোছাতে খুবই ভালো লাগে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আমার যে লক্ষ্মী ঠাকুরটা পেতলের, আর লোকনাথ বাবাটা হচ্ছে চাকলার থেকে নেওয়া। আর যে ভোলে বাবাকে আমার দেখো যে এটাতে আমি পুজো করি, তো সেটা হচ্ছে আমার তারকেশ্বর থেকে শোধন করে নিয়ে আসা। আর ওদিকে হচ্ছে ভোলে বাবার মাথায় একটা সাপ রয়েছে, সেটা আমি কিনেছিলাম শখ করেই ঠাকুরের জন্য। ওটা ছিল রূপোর, কিন্তু না বন্ধুরা কালো হয়ে গেছে। যদি রূপোর জিনিস কীভাবে পরিষ্কার করা যায় সেটা তোমরা যদি জেনে থাকো তাহলে আমার প্লিজ একটা কমেন্টে জানিও যে আমি রূপোর ওই কালো সাপ, মানে কালো হয়ে গেছে সাপটা শিবের মাথায়, তো রূপোর ওইটা আমি কীভাবে সাপটাকে কীভাবে ক্লিন করব সেটা যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে জানিও তোমরা। আর দেখো এই ঘরটা না বিগত কয়েকদিন ধরে আর কি ঢুকছি না। আর এই বেডশিটটা যে পেতে দেওয়া ছিল অনেক দিন ধরে, এটাতে পুরো প্রায় পিঁপড়ের ধুলো ময়লা অনেক কিছু জমেছে, ওই কোনো রকমভাবে একটু ঝেড়ে দিয়েছি। তো এটাকে তুলে না কয়েকদিন পরে আর কি আমি এটাকে কাচতে দেবো, আর কি কাচতে নিয়ে যাব। আর প্রত্যেকটা ঘরের যে পর্দাগুলো সেগুলো আর কি একটু কেচে নেবো, যেহেতু পুজো আসছে। তো সেটা আর কি দেখো। আর এখানে না কাঁচটা ভেঙে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো একটু ক্লিন করে নিলাম। আর দেখো টিভিটাও আর কি সরে এসেছিলো আর কি, তো সেজন্য একটু সরিয়ে নিয়ে ভালো করে মুছে ক্লিন করে নিয়ে, তো নিজের বাড়ি নিজে যথেষ্ট, যদি নিজের বাড়ি নিজের মতো করে যদি একটু গুছিয়ে রাখা যায়। তো দেখো নিজের তো কোনো বাড়ি করতে পারিনি, এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের বাড়ি, তবুও হঠাৎ করে বলে ফেললাম যে নিজের বাড়ি। তো যাই হোক শ্বশুর বাড়ি আমার, তো সেটাকে যদি একটু যত্ন করে গুছিয়ে রাখি, পরিপাটিভাবে গুছিয়ে রাখি, তো মনটা হয়তো অনেকটাই ভালো হয়ে যায়। যে আসবে হয়তো বাইরের থেকে কোনো যদি লোকও আসে তাহলে তারও হয়তো মনটা অনেকটাই ভালো হয়ে যাবে, হয়তো ভাববে হয়তো এই বউটা কিছুটা হলেও হয়তো পরিপাটি করে রেখেছে, এটাই আর কি আমি ভাবি। তো এরকম কিছু ঘটনাও আমার সাথে হয়েছিল। তো পাশের বাড়ি এক কাকিমা এসেছিলেন, তো তিনি বলেছিলেন যে তুমি কেমন গুছিয়ে রাখতে পারো নি ঠিকঠাক করে। তো তখন না বন্ধুরা অতটাই বুঝতাম না, যে অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু এখনও অনেকটাই বুঝি। আর দেখো এখানে হচ্ছে একটু প্রদীপ ধরিয়েছিলাম, তো কৌশিক অমাবস্যা, তো মা বললো যে এই সিঁড়ির পাশে, তো ওই কৌশিক অমাবস্যায় মানে 9টার দিকে ওই কর্পূর দিয়ে আর প্রদীপ জ্বালাতে, তো তাই করেছিলাম। তো অনেকটা নেগেটিভিটি বা ভূত প্রেত এগুলো মানে আসে না, সংসারে মঙ্গল হয়, তো সেটাই আর কি। আর দেখো কৃত্তিকার জন্য কাজু পেস্ট করে রেখেছিলাম দুধের সাথে দেবো বলে, তো এই 1 চামচ করে কাজু মানে একটু রোস্ট করে শুকনো খোলায়, তো তারপরে দেখো এই যে 1 চামচ করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ওর একটুখানি মানে শরীরটা একটু ভালো হবে। তো এইটা হচ্ছে অনেকটাই উপকারী। আর দেখো একটা চকলেট খেতে চেয়েছিল দাদু আর কি দিয়েছিল, তো সেটাই আর কি একটু দিয়ে দিলাম। আর দেখো এটা হচ্ছে কৃত্তিকাকে সন্ধ্যাবেলা দিয়ে থাকি আর কি। আর দেখো এখানে মেলায় চলে এসেছিলাম, তো এখানে অনেক কিছু কাঠের জিনিসপত্র, বেলুন চাকি, হামানদিস্তা, তারপরে হচ্ছে শ্বেত পাথরের বেলুন চাকি, তো অনেক কিছুই রয়েছে। তো এই দেখো মেলায় অনেকটা ভিড় কম আছে, যেহেতু আমি 3 দিন পরে এসেছি। তো এই একটা মা একটা কিনে দিল, আর এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিলাম, একটা ট্রে আর এই কাঁচের গ্লাস, তারপরে হচ্ছে কাঁচের বাটি, তারপরে হচ্ছে কাপ কাঁচের সব কিছুই নিয়েছিলাম। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, এখানে আর কি মেলার মধ্যে দেখিয়ে দিলাম। আর এই দোকানটা থেকে আর কি ত্রিশূল, বেলপাতা তো উনি আর কি রেখে দিয়েছিলেন, সেগুলো দেখো এখান থেকে নিয়ে নিলাম। আর কত রকমের জিনিস দেখতে খুবই ভালো লাগে, তো সেটা আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করো না। আর তোমরা খুব ভালো থেকো, আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে অনেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, এই কথাটা আমি রেগুলারই বলে থাকি। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা।